পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পরিচালনায় হরিনাবি স্টার ব্যাডমিন্টন একাডেমি কোর্টে অল ইন্ডিয়া সাব জুনিয়র অর্থাৎ ১৩ বছর পর্যন্ত ন্যাশনাল র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪-এর আয়োজন করা হয়। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্ট এবং ১৯ সেপ্টেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস, ব্যাডমিন্টনে ভারতের ন্যাশনাল চ্যাম্পিয়ন চেতন আনন্দ, আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অনিল দে, কাজল সাহা এবং বৈদ্যনাথ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল ফাউন্ডেশন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট তথা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শেখর চন্দ্র বিশ্বাস এবং এই টুর্নামেন্টের রেফারি ডি দীনেশ। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে আসা খেলোয়াড় ও তাদের পরিবার। এদিন পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শেখর চন্দ্র বিশ্বাস বলেন, এটা একটা ন্যাশনাল লেভেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট আন্ডার 13 এজ গ্রুপের ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে। আমি ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং ন্যাশনাল ফেডারেশন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। এখানে অ্যাপ্রক্সিমেটলি 550 জন প্লেয়ার 33টা রাজ্য থেকে খেলতে এসছে। এই টুর্নামেন্টটা এটাকে ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্ট বলা হয়। এখানে লিমিট থাকে না এবং এই টুর্নামেন্টের ইম্পর্টেন্স হচ্ছে এই টুর্নামেন্টসের পয়েন্টস থেকে প্লেয়াররা ন্যাশনালসে চান্স পায় এবং ন্যাশনালসে চান্স পায়, যেটা ন্যাশনালস এক্সক্লুসিভ হয় তাতে তাদের র্যাঙ্ক পায়। এবং এই সামনেই জম্মু অ্যান্ড কাশ্মীরে টুর্নামেন্ট আছে ন্যাশনালস আন্ডার 13-এর। তো যাদের র্যাঙ্ক 1 থেকে 30-এর মধ্যে থাকবে, তারা 1 থেকে 16-র মধ্যে থাকবে, তারা ডাইরেক্ট এন্ট্রি পাবে এবং তাদের অটোমেটিক্যালি ড্রস ভালো হবে। তার কারণ মানে এখানে যেরকম খেলা হচ্ছে কোয়ালিফাইং ড্র 2 দিন এবং 4 দিন হবে মেন ড্র। এবং আপনি যদি দেখেন যে সমস্ত এই যে ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে, এরা মানে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সমস্ত স্টেটের বেস্ট প্লেয়াররা এখানে খেলতে এসছে। এবং আমরা আশা করছি যে এই টুর্নামেন্ট একটা অন্য দিশা দেখাবে। এবং শুধু তাই নয়, এই ছেলে মেয়েগুলোই হচ্ছে গিয়ে আগামী দিনে ইন্ডিয়ার ভবিষ্যৎ। আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অনিল দে বলেন, এখানে এসে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলতে গেলে দেখুন, এখানে যে আমরা 3 জন বসে আছি, হ্যাঁ, ইনি হচ্ছেন একজন বিরাট বড় সিনিয়র প্লেয়ার, ইনি হচ্ছেন একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, ও ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমি বোথ অফ ইন্টারন্যাশনাল প্লেয়ার। এইখানে যে কোর্টটা বানিয়েছে, এই ফার্স্ট থেকেই বলেছি যেমন শেখর বিশ্বাস যে নিজের কোর্টটা এটা বানালো, আমাদের গভর্নমেন্ট কোনো স্পন্সার দেয়নি। গভর্নমেন্টের কাছে আমরা 3 জনই গেছিলাম এই আমাদের জায়গা দিতে, ওরা আমাদের ইনডোর কোর্টের জন্য জায়গা দেয়নি। আমি যে এখন থেকে বলে উনি এই যে কোর্টটা করলেছেন, এই কোর্টেতে এখন করে নিজের পয়সা খরচা করে, নিজে 13 কোটি টাকা খরচা করে এই কোর্টটা করেছেন। এই কোর্ট করার পর উনি হচ্ছে এখন সেক্রেটারি এবং অল ইন্ডিয়ার হচ্ছে যে মানে সেক্রেটারি, অর্গানাইজ সেক্রেটারি ও টুর্নামেন্ট কমিটি। এই করার পর এইখানে ওনার উদ্যোক্তাতে এখানে বছরে একবার অন্তত অল ইন্ডিয়া টুর্নামেন্ট হচ্ছে, ঠিক আছে। এবার এইখানে কিন্তু আরও আমাদের যে জুনিয়র প্লেয়ারগুলো আছে, মানে খুব ট্যালেন্টেড। আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কাজল সাহা বলেন, প্রাক্তন বাংলার চ্যাম্পিয়ন, ইন্ডিয়া খেলেছি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছি, অস্ট্রেলিয়া গেছিলাম ওয়ার্ল্ড মাস্টার গেমে, আর ইউএসএ পোর্টল্যান্ডে আমরা গোল্ড মেডেল পেয়েছি। আজকে যেখানে এসছেন আপনাদের নেক্সট জেনারেশন বা তার থেকেও ছোটো বয়সে একদম ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন রাজ্য থেকে এখানে খেলতে এসছে, তাদের খেলা এখানে সচক্ষে দেখছেন, কেমন লাগছে? না, খেলা দেখছে। আজকের দিনে ব্যাডমিন্টন কোর্ট প্রচুর হয়েছে, আমাদের সময় সেটা ছিল না। আমাদের সময় পাড়ায় খেলা হতো, প্যান্ডেল করে তিরপল টাঙিয়ে 300 টাকা ভাড়া লাগতো, ভাড়া দিয়ে খেলতে হতো।
মানে প্যান্ডেলের পুরো খরচা তো ওরকম। এখনকার দিনে কোর্ট এত বেশি হচ্ছে, স্পন্সারও গভর্নমেন্ট এগিয়ে আসছে, যেরকম সুদীপ বন্দ্যোপাধ্যায় ওখানে টাকা দিলেন, অনুশীলন সমিতিতে, এরকম নানান জায়গায় দিচ্ছেন, সব কোর্ট ভরাট হয়ে যাচ্ছে। সমস্ত জায়গায় প্লেয়াররা খেলতে আসছে, খেলার সুযোগটা পাচ্ছে, খেলার একটা খিদে যে প্লেয়ার থাকবে সে অটোমেটিক ভালো খেলবে, খেলতে 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 ভালো খেলবে। স্ট্যান্ডার্ডগুলো একটু হাই হচ্ছে বিকজ এই কারণে, কারণ ওয়ার্ল্ড ক্লাসেও আমাদের প্রথম সারিতে আমাদের ইন্ডিয়া প্লেয়ার্স পিভি সিন্ধু বলুন, সাইনা নেহওয়াল বলুন, এরা যে জায়গায় এসছে, সাই পুনাত্ম যারা খেলছে, লক্ষণ সেন সবই প্রকাশ ধরেছে, ওর সাথে খেলছে, খেলে খেলে তার প্র্যাকটিস 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 বড় হতে গেলে একটা জিনিস। আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন বৈদ্যনাথ দাস বলেন, পশ্চিমবাংলায় আমাদের সময় ব্যাডমিন্টন কোর্ট মানে ছিল না বললেই হয়। এই এখন যে ব্যাডমিন্টন কোর্ট হয়েছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আজকে সাব জুনিয়র 13 ইয়ার্স অল ইন্ডিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এখানে খেলা দেখতে এসেছি, সুন্দর লাগছে এই পরিবেশ। এই যে আমাদের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এরকম একটা করেছে, এটা আমাদের ইন্ডিয়ায় আমরা বহুত খেলেছি, যেরকম বোম্বে, দিল্লি, লখনৌ, এখানে সব 4টে 6টা 8টা করে কোর্ট ছিল। আমাদের পশ্চিমবাংলায় তখন ব্যাডমিন্টন কোর্ট ছিল না, আমরা তখন চ্যাম্পিয়নশিপ নিয়েছি। সেই এখন এই ব্যাডমিন্টন কোর্টে অল ইন্ডিয়া টুর্নামেন্ট হচ্ছে, এখানে বহু ছেলে মেয়ে সারা ভারতবর্ষের লোকজন এখানে খেলায় এসেছেন এবং যোগদান করেছেন, সুন্দর খেলা হচ্ছে। এদিন ডি দীনেশ বলেন, ये तो बैडमिंटन एसोसिएशन ऑफ का टूर्नामेंट है। ये टूर्नामेंट यहाँ बंगाल एसोसिएशन लेकर यहाँ चला रहा है। वो सारे एंट्रीज सब कुछ बैडमिंटन एसोसिएशन ऑफ इंडिया से ही आएगा। आप यहाँ से वो चीज़ कैसे देख रहे हैं? ये चीज़ तो बढ़िया है कि सारे अपकमिंग प्लेयर्स है, अंडर 13 का रैंकिंग टूर्नामेंट है, ये स्टार्टिंग पॉइंट ऑफ बैडमिंटन का है। इसी में से कोई आगे कंट्री के लिए खेलेगा, ज़रूर इसी में से आएगा। এই টুর্নামেন্টে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে মোট 550 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।